জামাত এনসিপি সহ ১১ দলীয় জোটের মহাপরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে। তারা যেই চিন্তা ভাবনা করেছিল যে তারা রাজপথে নামবে, বাংলাদেশের সাধারণ জনগণ তাদের পিছনে পিছনে যাবে এবং তাদের মাথায় তুলে নাচবে, তারা একটা ইস্যু নিয়ে রাজপথে নামার সাথে সাথে সাধারণ জনগণ তাদেরকে এত সমর্থন করবে যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, সরকারের গদি নড়বড়ে হয়ে যাবে, তারেক রহমান সহ বিএনপি ভয় পাবে। মানে তারা রাজপথে নামবে আর সারা বাংলাদেশ কেঁপে উঠবে, এমন চিন্তা ভাবনা ছিল এই ১১ দলীয় জোটের। কিন্তু তারা বুঝতে পেরেছে যে সাধারণ জনগণ তাদেরকে এখন আর সমর্থন করে না, তারা রাজপথে নামলে সাধারণ জনগণ তাদেরকে সমর্থন করে না। এই জন্যে সুপরিকল্পিতভাবে একদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে আরেক দিকে নিয়ে গেছে। কেন সাধারণ জনগণ তাদেরকে সমর্থন করতেছে না, তারা কি কি পরিকল্পনা করেছিল, এটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করি ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা বিভিন্ন গ্রুপ, পেজ এবং আইডিতে শেয়ার করে দিবেন। জামাতে ইসলাম সহ এনসিপি আর বাকি যেগুলো দল আছে, রাজনৈতিক দল, তারা কি পরিকল্পনা করেছিল? তারা এই বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে কোনো ইস্যু তৈরি করতে পারে নাই। বিএনপি সরকারকে যে দোষ দিবে সেই দোষ পর্যন্ত তারা দিতে পারে নাই। তারা যৌক্তিক কোনো একটা ইস্যু নিয়ে রাজপথে নামতে পারে নাই। সেগুলো যখন পারে নাই, তখন তারা এই যে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুললেন। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিন্তু বিএনপিও কথা বলেছে। এখন বিএনপির কথা তাদের বিশ্বাস হয় নাই, তারা দ্রুত এটা বাস্তবায়ন চায়। এই জন্য 15 দিনের কর্মসূচি দিয়েছিল। প্রথম কর্মসূচি ঢাকাতে শনিবারে ছিল, এরপরে এই লাগাতার যে 15 দিনের কর্মসূচি সারা বাংলাদেশে তারা পালন করবে। ঢাকার কর্মসূচি দেওয়ার পরে তারা বুঝতে পেরেছে যে ঢাকায় যেখানে বিপুল পরিমাণ লোকজন রয়েছে সেই জায়গায় তারা সমর্থন পায় নাই। তারা রাজপথে নেমেছে, শুধু তাদেরই কয়েকজন নেতাকর্মী, মানে এই যে 11 দলের যে নেতাকর্মী তারাই ছিল। সাধারণ জনগণ তাদেরকে সাপোর্ট করে নাই, তাদের সাথে রাজপথে আসে নাই। বিধায় তারা বুঝতে পেরেছে যে এই কর্মসূচি যদি আমরা সারা বাংলাদেশে চালিয়ে যাই তাহলে সাধারণ জনগণ তো আমাদের সাপোর্ট করতেছে না, আমরা তো হাসির পাত্র হয়ে যাব। সাধারণ জনগণ যদি তাদের সাথে রাস্তায় নেমে না আসে তাহলে মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় সবাই ট্রল করা শুরু করবে, যে বলা শুরু করবে যে এদের সাথে আর সাধারণ জনগণ নেই, এদেরকে সমর্থন করছে না। এবং এই যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি যেভাবে চাচ্ছে সাধারণ জনগণ সেভাবেই চাচ্ছে, এমনটাই তখন সাধারণ জনগণ মানে বুঝতে পারবে বা সোশ্যাল মিডিয়ায় নিউজে প্রকাশ হবে। এরা যখন একটা দাবি নিয়ে রাস্তায় নামবে, সাধারণ জনগণ তাদের সাথে না নামলে সাধারণ জনগণ সেটা ট্রল করবে, সোশ্যাল মিডিয়ায় ট্রল হবে, গণমাধ্যমে ট্রল হবে। যদিও সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত এই বট বাহিনীর দখলে, এই কারণে সেগুলো খুব একটা ভাইরাল হচ্ছে না। আপনারা এই ঢাকায় যেই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের ভিডিও ফুটেজগুলো দেখেছেন? কতজন লোক দেখেছেন বলেন? আপনারা দেখেছেন যে তেলের পাম্পে পাম্পে ঘুরতেছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আর অন্যদিকে এনসিপিতে কিছু নেতাকর্মীকে যোগ দেওয়া নিয়ে ব্যস্ত ছিল নাহিদ ইসলাম। আপনারা জানেন যে ছাত্র শক্তির কয়েকজন নেতাকর্মী এনসিপিতে নতুন করে যোগ দিয়েছে, যদিও তারা আগে থেকেই এনসিপিকে সমর্থন করত। এখন সেইটাকে পরিবর্তন করে কৌশলে এই সময় নিয়ে এসে তাদেরকে যোগ দেওয়ানো হলো, যাতে মানুষজনের নজর ওই বিক্ষোভ মিছিল থেকে সরে গিয়ে এই দিকে আসে। কারণ এটা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে যে আপনারা এই যে 15 দিনের কর্মসূচি দিলেন, সেই কর্মসূচির কোনো কার্যক্রমই তো আমরা দেখতেছি না। ঢাকাতে আপনারা ওই বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে একটা ছোটখাটো একটা মিছিল বা মিটিং বা সমাবেশ করলেন, এরপরে রাস্তায় তেমন কোনো লোকজন আপনাদের সাথে দেখা গেল না। এরপরে বিভাগীয় পর্যায়ে যে আপনাদের এই কর্মসূচি পালন করার কথা, সেখানে তো আপনারা এই কর্মসূচি পালন করতে পারছেন না। এই ধরনের প্রশ্ন উঠবে। এই প্রশ্নগুলোর মোড় ঘুরিয়ে দিতে এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তেলের পাম্পে পাম্পে ঘুরতেছেন, হাসপাতালে যাচ্ছেন, আর এনসিপি নতুন সদস্যদের যোগ দিচ্ছে, মানে এই এনসিপিতে যোগদান করাচ্ছেন। বুঝতে পেরেছেন? মানে সুপরিকল্পিতভাবে যেই প্রশ্নগুলো ওঠার কথা সেই প্রশ্ন যাতে না ওঠে সেই ব্যবস্থা তারা করলেন। এই শনিবারের পরে প্রায় 2 দিন চলে গেল। আপনারা কোথাও দেখেছেন বিক্ষোভ মিছিল বা গণমিছিল দেখেছেন? আমি কিন্তু দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাই দিয়েন
যে এই সকল জায়গায় তারা বিক্ষোভ মিছিল করতে পেরেছে। তারা এখন মানে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমরা যতই চেষ্টা করি সাধারণ জনগণকে আর রাজপথে নামানো যাবে না। কেন নামানো যাবে না এইটা আলোচনা করলে বৃহৎ আলোচনা হবে, কারণ তাদেরকে যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে মানুষজন সংসদে পাঠিয়েছে, যে কয়জনে পাঠাক, সেই আশা বা আকাঙ্ক্ষা জনগণের পূর্ণ হচ্ছে না। এর কারণেই এরা যে বিক্ষোভ মিছিল করুক বা রাজপথে নেমে আসুক, এদের পিছনে সাধারণ জনগণ থাকতেছে না। আপনারা দেখেছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র অনশন করেছে এই গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনশন করেছে। ওখানে কতজনকে দেখেছেন আপনারা? আপনারা কতজনকে দেখেছেন? এখন এই জামাত শিবিরের যে বট বাহিনীগুলো আছে আমাকে এসে বলবে যে অনশন তো শুধু ছাত্ররা করেছে, অন্য কেউ তো করে নাই। আগে একজন ছাত্র যদি রাজুতে আসতো, হাসনাত আবদুল্লাহ যদি ডাক দিত, নাহিদ ইসলাম যদি ডাক দিত, তখন কি পরিমাণ লোক সেখানে উপস্থিত হতো। সেটার সাথে বর্তমানের যেই বিক্ষোভ মিছিল অনশন বা যেটাই বলেন, এটা একটু তুলনা করে দেখেন। সাধারণ জনগণ এদেরকে কিভাবে প্রত্যাখ্যান করেছে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমি যতটুকু পারি, আমি আগেই বলেছি, আমি কিন্তু মানে মোটিভেশনাল স্পিকার নয় যে একবারে কড়াকড়ি ভাবে আপনাদেরকে বুঝাতে পারবো। আমার ক্ষুদ্র যতটুকু জ্ঞান সেইটুকু থেকে আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি। যদি আপনারা পারেন এই যুক্তির পাল্টা উত্তর দিয়েন, আর যদি না পারেন তাহলে গালিগালাজ করেন না। কারণ আপনি যখন গালিগালাজ করবেন তখন আমি বুঝতে পারবো যে আপনি আসলে যুক্তি তর্কে ফেল, মানে যুক্তি দিয়ে আপনি যেটা পারবেন না সেটা গালি দিয়ে করবেন। আমি আপনাদেরকে বললাম আপনারা আগের সাথে বর্তমানটা তুলনা করেন। আগের জামাতেরও মিটিং মিছিল দেখেন, এনসিপির মিটিং মিছিল দেখেন, এখন গণমিছিল দেখেন এবং এই ছাত্রদের অনশনগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে রাজপথে সাধারণ জনগণ এদেরকে প্রত্যাখ্যান করেছে। পুরোপুরি প্রত্যাখ্যান করেছে সেটা বলছি না, কিছু সমর্থন আছে, কিন্তু যে হারে সমর্থন পাওয়ার কথা সেভাবে তারা পাচ্ছে না। এরা সংসদে গিয়ে কথা বলছেন, আপনারা দেখছেন তাদের ভিডিওগুলোর কমেন্টগুলো দেখছেন, কিন্তু রাজপথে তাদের একদম নড়বড়ে অবস্থা। এটা থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ জনগণ তাদের সাথে নেই। সাধারণ জনগণ বা ছাত্ররা যে তাদের সাথে নেই তার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে নাহিদ ইসলাম এনসিপিতে লোকজনকে মানে ডেকে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা যেই দলেরই হোক। যখন দেখতেছে যে কেউ আসতেছে না, তখন তিনি ঘোষণা দিলেন যে ছাত্রলীগের নেতাকর্মীরাও যদি হয় তারাও এনসিপিতে এসে যোগ দিতে পারবেন। ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজন হলেও এনসিপিতে যোগ দিতে পারবেন, কারণ তাদের ডাকে জুলাই আন্দোলন যারা করেছে তারা তো আর আসতেছে না। জুলাই আন্দোলনকারীরা যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির দিকে তাকিয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা তাদের পূরণ হয় নাই। অনেকেই বলছেন তাদের সাথে বেইমানি করা হয়েছে। এই কারণে এই এনসিপিকেও ত্যাগ করেছে জুলাই আন্দোলনকারীরা। এই যে তেলের দাম বৃদ্ধির ইস্যু নিয়ে অথবা তেল পাচ্ছে না এই ইস্যু নিয়ে জামাত এনসিপি কিন্তু মাঠে নামে নাই, কারণ এই ইস্যু নিয়ে মাঠে নামলেও সাধারণ জনগণের সমর্থন তারা পাবে না। কারণ সাধারণ জনগণ জানে যে তেলের দাম কেন বাড়ানো হয়েছে আর তেল কেন পাওয়া যাচ্ছে না। আপনারা অনেক ক্ষেত্রে দেখেছেন যে তেলের পাম্পে বাইকের ট্যাঙ্কি পুরুন, তারপরে সে তেল নিতে গেছে যা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মানে এই সিরিয়ালটা বড় দেখানোর জন্যই তারা এই ব্যবস্থাগুলো করেছে। এটা একদম ক্লিয়ার। অর্থাৎ বাংলাদেশে কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা কিন্তু এক শ্রেণী করেছে। আমি জামাত এনসিপিকে বলছি না, যেহেতু আমার হাতে প্রমাণ নাই, কিন্তু একটা শ্রেণী এটা করেছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। এখন এই মানে তাদের যে ইস্যু, সেই ইস্যুটাকে ঘুরিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে। সাধারণ জনগণ যে তাদের প্রত্যাখ্যান করেছে সেইটা বা সেইটার প্রশ্ন যাতে না ওঠে, সেই জন্যই এখন কিন্তু মোড় ঘুরে গেছে। বুঝতে পেরেছেন প্রিয় কলিজার ভাই বোনেরা? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।